নমস্কার বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে বাড়িতেই মাত্র দুটি উপকরণ দিয়ে রূপোর জিনিস সাদা ধবধবে করে নেবে। তোমাদেরকে আর দোকানে যেতে হবে না, বাড়িতে মাত্র দুটি উপকরণ দিয়েই কিন্তু তোমরা খুব সহজেই রূপোর গহনা পরিষ্কার করতে পারবে। ঠিক আছে, তো প্রতিদিনের মতো বলছি, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি দেখার শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করো আর ফুল ওয়াচ করো। ঠিক আছে, আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগেছে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা পুরাতন বন্ধু আমার চ্যানেলে প্রতিদিন আমার ভিডিওগুলি দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি দেখো এই যে আমার নুপুর আছে, আমার মেয়ের নুপুর আছে, আর এখানে আছে একটা হার। এগুলো তোমরা দেখছো, এখানে আমার নুপুর আমার মেয়ের নুপুর আছে। এগুলো আমি আজকে কিছুদিন আগে পরিষ্কার করেছি, আর এখনও কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমি বেশ কয়েকদিন আগেই দোকান থেকেই পরিষ্কার করিয়ে এনেছিলাম, কিন্তু দোকান থেকে পরিষ্কার করালে এক একটা নুপুরে কিন্তু আমাদের 10 টাকা করে এমনিতেই নিয়ে নেয়। তো আজকে আমি ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণেই কিভাবে পরিষ্কার করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু এমনি ব্যবহার করা প্লেন জলই দিয়ে দিয়েছি, যে জলটা আমরা বাড়িতেই খেয়ে থাকি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সার্ফের গুঁড়ো। তোমরা জামা কাপড় কাচার জন্য যে সার্ফের গুঁড়োটা ব্যবহার করো সেটাই কিন্তু দিয়ে দেবে। আর নিয়েছি এখানে বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দেব 1 চামচ পরিমাণে। এবার দুটো উপকরণ একটু গরম হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব রূপোগুলো। এইভাবে রূপোগুলো দিয়ে কিন্তু 1 থেকে 1.5 মিনিট জাল করে নেবে। আমি এখানে 1 থেকে 1.5 মিনিট ভালো করে জাল করে নিচ্ছি। বন্ধুরা, যদি তোমাদের রূপোগুলো অনেকটাই কালো হয়ে থাকে তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে জাল করে নেবে, 2 মিনিট বা তার একটু উপরে। আর এইভাবে যখন জলটা ফুটে উঠবে তখন কিন্তু একদম লো করে দিতে হবে। তারপর 1.5 মিনিট এইভাবে জ্বালিয়ে নিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এবার দেখেছো বন্ধুরা, আমার রূপোগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো জলটা কতটা পরিমাণে কালো হয়ে গেছে। এখানে কিন্তু আমি একদম পরিষ্কার জল ব্যবহার করেছিলাম। তো তোমাদের একটু দেখিয়ে দিই রূপোগুলো কতটাই সাদা হয়ে গেছে। এবার লাগবে মাত্র একটা উপকরণ, যেটা আমরা সবাই কিন্তু বাড়িতে ব্যবহার করে থাকি। এখানে লাগবে একটা কলগেট, আর এখানে কিন্তু সাদা কলগেটই ব্যবহার করবে। আমাদের বাড়িতে এই সাদা কলগেটটাই ছিল, এটাই দিয়ে কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে রূপোগুলো ঘষে নিচ্ছি। প্রথমে আমার নুপুরটাই ঘষে নিচ্ছি বন্ধুরা, আর মেয়ের নুপুরগুলো আমি অন্য একটা জিনিস দিয়ে পরিষ্কার করব, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করো না, দেখতে থাকো। আর দেখেছো বন্ধুরা, ব্রাশ দিয়ে ঘষার ফলে রূপোটাই কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর অনেকটাই সাদা হয়ে গেছে। এবার মেয়ের যে হাতটা ছিল সেটাও কিন্তু আমি একইভাবে কলগেট দিয়ে ঘষে নিয়েছি। এবার একটু প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। তোমরাও কিন্তু খুব সহজেই এইভাবে বাড়িতে নিজেদের রূপোর গহনা পরিষ্কার করে নিতে পারো। এবার আমি দেখিয়ে দেব টমেটো সস দিয়ে কিভাবে রূপোগুলো পরিষ্কার করবে। তোমাদের বাড়িতে যদি কলগেট না থাকে, সাদা কলগেট, তাহলে কিন্তু এইভাবে টমেটো সস দিয়ে রূপো পরিষ্কার করে নিতে পারো। এখানে আমার নুপুরগুলো আমি কলগেট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মেয়ের নুপুরগুলো আমি এবার টমেটো সস দিয়ে ঘষে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি একবার ট্রাই না করো বাড়িতে তাহলে কিন্তু একদমই বিশ্বাস করতে পারবে না কতটা পরিষ্কার হয়ে গেছে। ক্যামেরাতে তোমরা কতটা দেখতে পাচ্ছ হয়তো বুঝতে পারছি না, কিন্তু বন্ধুরা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, অবশ্যই ফল পাবে। তো রূপোগুলো তো আমার সব একইভাবে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার যে জলগুলো লেগেছিল সেগুলো কিন্তু আমি একটা তোয়ালের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি।
এইভাবেই কিন্তু রূপো থেকে সব জলগুলো ভালোভাবে মুছে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো এখনও লাইক দাওনি, তাদেরকে বলছি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিও আর ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অনুরোধ করছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পারছো রূপোগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ একবার বাড়িতে ট্রাই করো, তাহলে তোমাদের অনেকটাই উপকারে আসবে। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।